নীরব রাতের আকাশে অসংখ্য তারা ঝিলিমিল করছিল। পৃথিবী তখন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আসমানে ছিল অবিরাম কর্মযজ্ঞ। আল্লাহর সৃষ্ট ফেরেশতারা নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করে চলেছেন। কেউ মানুষের প্রতিটি কাজ লিপিবদ্ধ করছেন, কেউ রিজিক বন্টনের দায়িত্বে নিয়োজিত, আবার কেউ আল্লাহর প্রশংসায় তসবিহ পাঠ করছেন দিন-রাত। এই পৃথিবীতেই এক ছোট গ্রামে বাস করতেন এক সৎ মানুষ। প্রতিদিন ফজরের নামাজ শেষে তিনি চোখ ভেজানো দোয়ায় আল্লাহর কাছে বলতেন, হে আল্লাহ, আমাকে সঠিক পথে অবিচল রাখুন। তিনি জানতেন না তার এই আন্তরিক দোয়ার নীরব সাক্ষী হচ্ছেন ফেরেশতারা। তারা তার নামাজ, তার ধৈর্য, তার সততা সবকিছুই যত্নের সঙ্গে লিপিবদ্ধ করছিলেন। একদিন সেই গ্রামে কঠিন দুর্ভিক্ষ দেখা দিল। খাবারের অভাবে মানুষ দিশেহারা হয়ে পড়ল। চারদিকে হতাশা আর ভয়ের ছায়া নেমে এলো। কিন্তু সেই সৎ মানুষটি আল্লাহর উপর ভরসা হারালেন না। নিজের অল্প খাবার থেকেও তিনি ক্ষুধার্ত প্রতিবেশীদের সাহায্য করলেন। কেউ চাইলে তিনি ফিরিয়ে দেননি। আসমান থেকে ফেরেশতারা সেই দৃশ্য দেখলেন। আল্লাহর হুকুমে তারা তার জন্য রহমত, বরকত ও ক্ষমার দোয়া করতে লাগলেন। কারণ আল্লাহ তাদের ভালোবাসেন, যারা বিপদের সময়েও অন্যের পাশে দাঁড়ায়। অল্প কিছুদিন পরই আল্লাহর রহমত নেমে এলো। আকাশ থেকে বৃষ্টি ঝরল, শুকনো জমিতে আবার প্রাণ ফিরে এলো, ফসল ভরে উঠল মাঠে মাঠে। গ্রামের মানুষ আবার হাসতে শিখল। তারা বুঝতে পারল আল্লাহ কখনও তার বান্দাদের একা ছেড়ে দেন না। এই ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনোই একা নই। আমরা যা করি, ভালো বা মন্দ, সব কিছুর সাক্ষী রয়েছেন ফেরেশতারা। তারা আল্লাহর আদেশে আমাদের কাজ লিপিবদ্ধ করেন এবং নেক বান্দাদের জন্য দোয়া করেন। অদৃশ্য হলেও ফেরেশতারা সব সময় আমাদের আশেপাশে রয়েছেন, আর আল্লাহর রহমত ও করুণা সব সময় আমাদের ঘিরে আছে। শুধু বিশ্বাস আর ধৈর্য ধরে রাখলেই যথেষ্ট। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।